গত 15 সেপ্টেম্বর কৃষি বিপণন ও প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রতি পিস ডিমের উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারিতে 11 টাকা 1 পয়সা এবং খুচরায় 11 টাকা 87 পয়সা দাম নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে ডিম ও পোল্ট্রি সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কার্বন কপি আপনাদের কাছে থাকবে, মূল কপি দিয়ে দিবেন গ্রাহককে, কিন্তু সেরকম আমরা পাই না। অনেকে ক্যাশ মেমো দেনই না, আবার যেনারা দেন সেটি পাকা ক্যাশ মেমো বলে গণ্য হয় না। শুধু হাত বদল নয়, সরকার নির্ধারিত দামে ডিম না পাওয়ারও অভিযোগ করেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তারা পাড়াতে কত রেটে কিনতে পারবে, তার থেকে আমি কত পাবো, আমার থেকে যে কাস্টমার নেবে তার রেট কত হবে, এখানে একটু সমঝোতার দরকার ছিল। কিন্তু তারা ওনারা না করে ওনারা করছেন কি সরকারি রেট হতো, এই রেটে বিক্রি করতে হবে। কারণ আমি জিনিসটা পাইলে তো আমি বিক্রি করতে, আর না পাইলে জিনিসটা আমি করতে বিক্রি করবো। ওইখান থেকে যদি নিয়ন্ত্রণটা করা যায় স্যার, আমরাও বাকিরা আপনাদের চেষ্টা করবো, যেভাবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো যাতে ডিম একটু কম দামে সারা বাংলাদেশ জনগণকে এবং খাওয়ানো যায়। এমন অবস্থায় মধ্যস্বত্বভোগী সহ রাস্তায় চাঁদাবাজি বন্ধে কাজ করার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উচ্চমুখী সমস্যা সমাধানে কাজ করবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।